মর্নিং। আর আজকে হচ্ছে লাস্ট ডে ঘোরার। আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন, মথুরা অ্যান্ড এটসেট্রা। আর আমি তো মানে ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলাম শুনে যে আমরা বৃন্দাবন যাচ্ছি, মানে হঠাৎ করে ঠিক হলো। তো খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে আমার যে এরকম যেতে পারছি, মানে হঠাৎ করে বৃন্দাবন। হ্যাঁ, হয়তো সবটা ভালোভাবে ঘুরতে পারবো না, বাট যেতে পারছি এটাই অনেক। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, আর ওখানে সবাই মিলে ওয়েট করছে। আমরা যাচ্ছি তাজমহল দেখতে, আর এরকম একটা গাড়িতে সবাই মিলে উঠেছি, কারণ এখান থেকে অনেকটা হাঁটা নেক্সট টু নেক্সট ইম্পসিবল। গরমও অনেক, বাট স্টিল যাচ্ছে। এই আর তাজমহলে মানে ফাইনালি ঢুকে গেছি। আর এটা হচ্ছে ভিউ, অবভিয়াসলি সুন্দর, সবাই জানে। আর এখন আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি, টুকটাক ছবি টবি তুলছি। তাজমহল, আর ঠিক তার পেছনেই রয়েছে যমুনা। এখন এসছি মথুরাতে, তো যেইটুকু পারবো সেটুকু দেখাবো, কারণ বেশি ভেতরে অ্যালাউড নেই, তো অল্পই দেখাতে পারবো। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এরপরে কতটা দেখাতে পারবো জানি। মেবি টু এন্ট্রেন্স, এটা সেকেন্ড গেট। ওকে, এটা পেছন দিক থেকে বা সাইড দিক থেকে। তো এখন এখানে সবাই কনফিউজড, এটা মন্দির নাকি, বাট এটাই মন্দির, কিন্তু রাস্তাটা অন্য দিক থেকে হচ্ছে গেট নাম্বার 1। আর এখান থেকে মেন ঢোকার যে রাস্তাটা মন্দিরের, তো এইখানে পরে আর মোবাইল অ্যালাউ করে না, তো আমরা এখন এখানে মোবাইল রেখে দেবো, রেখে দিয়ে ডিনার করতে নেমেছি। আর একটা কথা ব্লগের শেষে শেয়ার করব, আমরা এই রেস্টুরেন্টটায় এসেছি, কি নাম জানি না, যাই হোক। তো এইখানে এখন এসে ডিনার করতে, আর সামনে একটা পার্ক আছে যেখানে আমরা সিসতে উঠতে যাচ্ছি। যাই না উঠতে দেবে কি, বাট দেখা যাবে। তো আমি তো বাড়ি চলে এসেছি 2-3 দিন হলো, আর বাড়িতে এসেই আমি ব্লগটা শেষ করছি, তার কারণ আমি বলেছিলাম যে আমার ব্লগের শেষে কিছু বলার আছে। তো ওখানে এরকম টাইম নিয়ে বসে ব্লগ শেষ করা ডেফিনেটলি হতো না, কারণ ঘুরতে গেছিলাম, তো এরকম টাইম হাতে ছিল না, সবসময় প্ল্যান চেঞ্জ হচ্ছে। তো আমাদের যখন ঘুরতে যাওয়ার কথা হয়েছিল, তখন কোনো বাজে সিচুয়েশন ছিল না, তো আমরা ঠিকঠাকই ছিলাম। যখন আমরা ঘুরতে যাবো ঠিক তার কয়েকদিন আগে থেকেই, মানে আগেই আর কি, পেহেলগামের সিচুয়েশনটা ক্রিয়েট হলো। তো সে সমস্ত শুনেই আমরা গেছিলাম, কিন্তু অনেক কিছু ওখানে গিয়ে চেঞ্জ হতে শুরু করলো। আমরা সিমলাতে তো ঠিকঠাকই ছিলাম, দেন আমরা কাসোলে যেদিন গিয়েছিলাম তত অবধি সব কিছু ঠিক ছিল, বাট কাসোলের পর থেকে সব কিছু চেঞ্জ হতে শুরু করে। তো আমরা গেছিলাম ফার্স্টে সিমলা, দেন কাসোল, দেন মানালিতে গিয়ে আবার চেঞ্জ হলো কি তার পরের দিন কী হবে, তারপরের দিন আবার চেঞ্জ হলো, মানে এভরিডে আমাদের প্ল্যান চেঞ্জ হচ্ছে আর প্ল্যান ক্যান্সেল হচ্ছে, যেগুলো আগে করা ছিল। আমাদের পাঞ্জাব মানে অমৃতসর যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা ক্যান্সেল হয়ে আমরা চণ্ডীগড় যাই। আমাদের দিল্লিতে একদিন থাকার কথা ছিল, সেটা যত এখানে ক্যান্সেল হয়ে গেছে, সেখানে আমরা 2 দিন থাকি, সেটা একদিক থেকে ভালো হয়েছে, কারণ আমরা মথুরা বৃন্দাবন যেতে পেরেছি। বাট সেখানে গিয়েও টাইম ইস্যুর জন্য, যেদিনকে আমরা আগ্রা ঘুরি মানে এই ব্লগতে, তো সেদিনকেও আমাদের টাইম ইস্যুর জন্য আমরা বৃন্দাবনের মন্দিরে ঢুকতে পারলাম না, সেখানে একটা খারাপ লাগা। চণ্ডীগড় যাচ্ছিলাম, সেখানে আমরা প্যারাগ্লাইডিং করতে পারলাম না, মানে চণ্ডীগড় ডেফিনেটলি নয়, কিন্তু অন দ্য ওয়েতে। তারপরে ফার্স্ট অ্যাটেম্পটে যেহেতু আমাদের একবার বাধা এসছে, তো সেকেন্ড টাইম কেউ অতটা প্রেশার দিচ্ছিল না যাওয়ার জন্য, বাট ইচ্ছা আর কি সবারই ছিল। তো সেখানে বলবো না কোথায় টাইম ওয়েস্ট হয়েছে না হয়েছে, কারণ সবাই সেম জায়গায় যাচ্ছিল না, কারণ কিছু লোকের ইচ্ছে ছিল প্যারাগ্লাইডিং, কিছু লোকের ইচ্ছে ছিল হট এয়ার বেলুনের কথাটা বলি। আমাদের একদমই প্ল্যান ছিল না হট এয়ার বেলুনে ওঠার, কিন্তু মানে প্যারাশুটে, কিন্তু আমরা যখন যাচ্ছি চণ্ডীগড়ে, তখন আমরা হঠাৎ করে দেখলাম প্যারাশুট, আমরা হঠাৎ করে এত প্ল্যান করে ফেলি। তো আমরা দেখলাম, তো আমি জাস্ট বললাম যে এখানে গেলে হতো, ওয়াও কি সুন্দর, সবাই বলছে এখানে একবার গেলে হতো, কি হয়। তো বাবা গিয়ে কথা বলাও হয়ে গেল। তো সেভাবেই আর আমরা মানে যারা ছিল তারা সবাই মিলে ডিসাইড করা হলো এখান থেকে ওই প্যারাগ্লাইডিংয়ের স্পটে যেতে একটু টাইম লাগবে, তারপর ওটা পুরো 1 আওয়ার প্রসেস, কি আমাদের আবার পাহাড়ের উপর উঠতে হবে, দেন ওরা ফ্লাই করবে, দেন আমরা আবার নিচে আসবো নদীর পাশে, সেখান থেকে গাড়ি আসে, পুরো 1 আওয়ার টাইম। তো সেখানে ওই 1 ঘন্টাটা একটু মানে একদম গায়ে হয়ে যাচ্ছিল আমাদের চণ্ডীগড় পৌঁছানোর জন্য। তো সেখানে ওই জন্য কেউ রিস্ক নেয়নি কি টাইম হবে না, কিন্তু যদি ওই হট এয়ার বেলুনের টাইম ওয়েস্ট না করতো, আই গেস আমরা চলেও যেতে পারতাম, আর ইভেন আমাদের প্যারাগ্লাইডিংটা হয়েও যেত। তো আমিও সবার কথা সেটাই শুনলাম, সবাই যেহেতু প্যারাশুটে উঠছে, তো আমিও প্যারাশুটেই উঠলাম, একটু মানে কিছুতে তো উঠি।
তো তারপর আমরা চণ্ডীগড় এলাম, আর এরকম ভালো খারাপ মিশিয়ে এই ট্রিপটা ছিল। ভালো মানে 99% ভালো। আর এই যেগুলো বন্ধ ছিল মানে রোটাং, দেন অমৃতসর, ওয়াঘা বর্ডার, এগুলো বন্ধ ছিল, এগুলোতে আমরা যেতে পারিনি। এগুলো ওই বাকি 1%-এর মধ্যে পড়ছে। বাট এই ট্রিপটা নিয়ে আমি এখানেই বলে দিচ্ছি, আর কোনো এক্সট্রা ভিডিও আমি বানাবো না। ওভারঅল ট্রিপটা খুব ভালো ছিল, মানে একটা রিউনিয়নের সত্যি দরকার ছিল, সবাই খুচরো খাচরা এরকমভাবে দেখা হয়েছিল। অসাধারণ লেগেছে ঘুরতে গিয়ে। আমরা এর আগে যে দুটো ট্রিপ করেছি, মানে লাস্ট যে দুটো ট্রিপে আমি গেছিলাম বা আমার সাথে, সেটা অন্য দুটো ফ্যামিলির সাথে, মানে অন্য দুটো আঙ্কেলদের সাথে। তো ওদের সাথেও এতটা ভালো বন্ডিং হয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম যে কী হবে এই ট্রিপে, আমি কি ফান করতে পারবো কিনা, মানে ওয়াইফ ম্যাচ করবে কিনা। বাট খুব মানে লাকিলি, একদম সত্যি লাকিলি এখানে আরও বেশি আমি কমফর্টনেসটা পেয়েছি, কারণ আমরা সবাই সেম পাগল, বদ্ধ পাগল। তো সবার ওয়াইফ তো মানে 200% ম্যাচ করে গেছে। আমি এখনও কথা হয়ে রয়েছি কথা বলার জন্য। শিট। তো আমি খুব বেশি এনজয় করেছি, সবাই খুব এনজয় করেছে, আর এতটাই এনজয় করেছে আমরা বাড়ি এসে আবার প্ল্যান করতে শুরু করে দিয়েছি যে আবার কবে দেখা করতে পারি, খুব সুন এটা আমি বলতে পারি। বাট যখন করবো আবার ব্লগ করে শেয়ার করবো তোমাদের সাথে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর কোন পার্টটা ভালো লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।